তারপরে আমরা ঠিক আছে আমরা রেপোর্ট বিল্ডিং করে নেবো, প্লাস নিজের রেপোর্ট বিল্ডিংটা মানে কি নিজের পরিচয়টা দেবো, আর আমি একটু কথা বলবো, সালাম দিয়ে কথা বলে নেবো। দেন আমি কি করব, আমি বলবো যে আমি প্রপার স্ক্রিনিং চাই একজন অ্যাটেন্ডেন্ট চাই, এটা যে কোনো আমাকে এক্সামিন করতে দেখ না কারণ। সেকেন্ড আমি বলবো যে আই ওয়ান্ট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড প্রপার স্ক্রিনিং, যতটুকু পারা যায়। তোমাকে তো পুরোটা দেওয়া যাবে না, যতটুকু পারা যায় তোমাকে বলে নিতে হবে। 3 নাম্বার কি বলবো, 3 নাম্বার বলবো আমি এক্সপোজ করবো যতটুকু, শীতকাল তাই না, এখন কিন্তু শীত, তোমাকে যতটুকু ওতে মোটামুটি এক্সপোজ করাই আছে, যতটুকু না করলেই না অতটুকু আমরা এক্সপোজ করে দেবো। আমি একটু এক্সপোজ তখন তোমাকে করে দেবো, ঠিক আছে করে বলবো। এই যে মা এসেছে, বাবা মা এসেছে, শো তোমরা দিকে দেখতে দাও, শো শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঠিক আছে দেন। আমরা জেনারেল এক্সামিনেশন করছি তাই তো? আচ্ছা ঠিক আছে পরে দেবে আবার, হ্যাঁ আমরা একটু সময় ওষুধ বলে দিয়েছি, ওষুধ লিখে নেন তো ফর্মে, ফ্রি ওষুধ ফর্মে লিখে নেন। কিন্তু ওষুধ পরে আমার সাথে কথা বলবেন, হ্যাঁ রুমে এসে কথা বলবেন, ওষুধ আরেকটু খেয়ে নাও। ঠিক আছে আপনি কিন্তু দাঁড়ান, ঠিক আছে আমরা একটু শো মা শো, ঠিক আছে ঠিক আছে বাহ। এখন আমাদের জেনারেশন শুরু তাই না, আমরা যতটুকু বলার বলে দিয়েছি, এখন আমরা জেনারেশন শুরু করবো, আমরা এক্সপোজ করবো, বলে নেবো যতটুকু এক্সপোজ করা যায়, সেটা তো বেশি এক্সপোজ করবো না। হ্যাঁ মার সাথে যাবো বাবা, ঠিক আছে। কি দেখবো আমরা প্রথমে, জাস্ট লুক তাই না, অ্যাপিয়ারেন্স, আমরা একটা অ্যাপিয়ারেন্স দেখবো। এই বাচ্চাটার অ্যাপিয়ারেন্সে কিছু তেমন কিছু দেখতে পাচ্ছি আমরা, কি মনে হচ্ছে? তুমি একটাই বলার আগে অবশ্যই তুমি ডে লাইটে বলে, নর্মাল ফেসিসে বলতে পারো, হ্যাঁ এখন আমরা হাত দিয়ে একটু হাতটা একটু গরম করে নিতে হবে তাই না, হাতটা একটু গরম করে নিয়ে আমরা প্রথমে কি করবো, অ্যাপিয়ারেন্স তো দেখেছি, মাথাটা আমরা হাত দিয়ে আসবো, মাথাটা আমরা কি কি দেখি, যে আমরা জাস্ট পিছন থেকে সামনে হাতটা জাস্ট নিয়ে আসলাম তাই না, আমাদের হাতে কোনো বোসিং, হ্যাঁ ফ্রন্টাল বা প্যারেটের কোনো বোসিং কিছু আছে, ফ্রন্টালি কেমন, হ্যাঁ ছোটো বাচ্চার থাকবে কিন্তু অনেক সময় বড় এই বাচ্চাও থাকতে পারে কোনো ডিজিজের ক্ষেত্রে, আমরা দেখে আসলাম। বনি কোনো অ্যাবনর্মালিটি, বনি কোনো প্রবলেমস আছে কিনা, অ্যাপিয়ারেন্স তো দেখেছি। দেন এখন আমি চোখে দেখবো, আমি কি দেখবো, আমি এনিমিয়া দেখবো, এবং আমি বলে নেবো আই ওয়ান্ট টু সি দ্য জন্ডিস ইন দ্য ব্রড ডে লাইট। মুখে এটা সবসময় বলতে বলতে অভ্যাস হয়ে যায়, জন্ডিসটা বলার পরে আমি জন্ডিস দেখবো, প্লাস চোখে কোনো, আমি তো জানি না পেশেন্টটা কী তাই না, চোখে কোনো স্টাতে কোনো স্পট, হ্যাঁ কোনো ব্লিডিং স্পট, বন্য কোনো স্ট্রেনিং বা কিছু আছে কিনা সব কিছু আমি দেখে নিলাম। যেন আমি টর্চ আছে, নোজটা দেখলাম, ঠিক আছে মা দেখবো নোজে আমরা কি দেখলাম, ওর একটু রানি নোজ আছে তাই না, নোজে কি দেখছি এখানে কোনো ব্লিডিং আছে কিনা, ডেভিয়েশন সেপটা, নর্মাল বাচ্চার সেপটা কিন্তু অনেক ডেভিয়েশন থাকে, কোনো হাইপারট্রপি আছে কিনা, ইনফারটার্মিনেটি দেখে নিলাম। দেন আমি ইয়ার দেখবো, তাই না দুই পাশে ইয়ার দেখবো, ইয়ারে কোনো ডিসচার্জ আছে কিনা বা কোনো পেনফুল ওয়াক্স আছে কিনা, ইয়ারটা দেখলাম, ঠিক আছে। দেন এখন আমি দেখবো ওরাল ক্যাভিটি তাই না, লিপসটা কীরকম, লিপসে আমি কিন্তু অ্যাপিয়ারেন্স প্রথমে একবার জাস্ট একটা অ্যাপিয়ারেন্স দেখেই নিয়েছি, কোনো সাইনোসিস বা কিছু পাইনি। লিপস দেখছি, লিপসে কোনো স্টোনোমাটাইটিস, এমোডাসমোটাইটিস বা লিপসে কোনো চিলোটিস বা চিলাইটিস যাই হোক কিছু আছে কিনা। হ্যাঁ করো বাবা, ওরাল ক্যাভিটি দেখছি, টিথ গাম, হ্যাঁ পুরো ওরাল ক্যাভিটিটা দেখছি, জিব্বাটা বার করো বাবা, এবং হ্যাঁ করে বড় টাং ডিপ্রেসর দিয়ে বা স্টিক তো পাওয়া যায়, এখন দিয়ে আমরা ফোর্সেসটা দেখবো, অবশ্যই দেখবো। ছোটো বাচ্চা হলে আমরা পরে দেখবো, অনেক সময় কানতেও পারে, কিন্তু এটা মনে রাখতে হবে গলা আমাকে দেখতেই হবে, হ্যাঁ তার মানে আমি এখন দেখে ফেললাম ওরাল ক্যাভিটি কী দেখি, বন্ধ করো। ওরাল ক্যাভিটি আমি কী দেখলাম, কোনো অ্যাঙ্গোরেস্টোমাটাইটিস বা কোনো, হ্যাঁ আছে কিনা, পেল কিনা, টাংটা পেল কিনা, হ্যাঁ গাম হাইপোটেপি আছে কিনা, বা তোমার যেটা আমরা দেখি যে কোনো ফাঙ্গাল ইনফেকশন, হ্যাঁ কোনো ভাইরাল কোনো থাকে, কী বলে এটাকে, হ্যাঁ তো ফাঙ্গাল, যদি কোনো ব্লিস্টার আছে কিনা, ব্লিডিং আছে কিনা, হ্যাঁ সব কিছু আমরা দেখে ফেললাম। আর টাংটা দেখলাম, জিব্বাটা বের করে আমরা ভেন্টাল সার্ভিসটাও দেখবো, ডর্সাল সার্ভিসও দেখবো, এবং সবার পরে আমরা ফোর্সেসটা দেখবো, টাং ডিপ্রেসর দিয়ে প্রেশার দিয়ে ফোর্সেস দেখলাম, মোটামুটি আমাদের এইটুকু হয়ে গেল। এখন আমরা দেখবো কি নেকে নেমে আসছি, নেকে নেমে আমরা একটু কপালে কি টেম্পারেচারটা দেখে, হ্যাঁ যে তখন আমরা দেখলাম মাথা থেকে দেখে আসলাম পিছনে জাস্ট টেম্পারেচারটা আমি ইয়ার যখন একদম বলে নিব যে আই ওয়ান্ট টু একদম ইয়ার বাই ওয়ার
সেটা তোমরা বলতে পারো যদি বলে তখন অরোস্কোপটা ইউজ করো। জেনারেল এক্সামিনেশন তো অরোস্কোপ দিয়ে দেখার মতো অতটা তোমার সময় থাকবে, তুমি মুখে মেনশন করতে পারবো যদি এই বিষয়ে কিছু লাগবে না। দেন আমরা কিরাম আমরা নেমে আসি, আমরা নেকে আসছি। নেকে আমরা নেক রিজিডিটি দেখলাম না, আমার হাত থাকলে এখানে নেক রিজিডিটি দেখলাম। আমার একটু ঢোক গেলো তো পানি খাওয়ার মতো ঢোক গেলো। আমরা থাইরয়েডটা দেখলাম, অ্যানালিসিসটা দেখে ফেললাম। আমরা একটু হাতে নিয়ে নেক ভেইনটা একটু দেখবো, হ্যাঁ। আর লিফ নোড ছোট বাচ্চা হলে আমরা শুয়েও দেখতে পারি, আর একটু বড় বাচ্চা হলে সেটা তুমি পরেও দেখতে পারো। কিন্তু মনে রাখতে হবে যে লিফ নোডটা আমি যদি এখন বাদ দিয়ে যাই, পরে আমাকে বসিয়ে ঠিক মতো একটু বড় বাচ্চা হলে আমরা বসিয়ে দেখবো, সেটাই ভালো হয়। ছোট বাচ্চা হলে আমরা কি করি, বাচ্চাদের আমরা হেড টু টো চলে যাই, তাই না? ছোট বাচ্চা হলে আমরা একবারেই দেখে যাবো। সাবমেন্টাল তোর দিকে কাজ করো, সাবম্যান্টিকুলার, অরিকুলার, পোস্ট অরিকুলার, সার্ভাইকাল, দেখলাম। দেখি এখন আমরা এক্সিলারে হাত দেখার সময় আমরা দেখে ফেলছি, হ্যাঁ। এখন আমরা ব্যাকরি করে এক্সিলারে করে আমরা যাই। দেখি বাবা, এটা তোমার একদম অ্যাপিকাল, সেন্ট্রাল, হ্যাঁ। হাত দিয়ে দেখবো লেটারাল, হ্যাঁ। দেখি বাবা, তোমার অসুবিধা হচ্ছে, হ্যাঁ। আমরা দেখলাম। এখন আমরা চলে আসছি বিসিজি মার্ক আছে, হাত দিয়ে দিই আমরা যখন স্কিন সার্ভে করবো, হাত দিয়ে অনেক সময় প্যালপেবল থাকে, তাই না? প্যালপেবল পার করে থাকে, হাত দিয়ে একদম টেনে টেনে ধরে নিয়ে আসবে নিচ পর্যন্ত। এই হাতটাও আমি এখানে এসে ভাইটাস দেখে ফেলবো, হ্যাঁ। ভাইটাস দেখবো, একটু আমার এখানে ওঠানো ছিল, বারবার নামিয়ে দিচ্ছি। কি দেখবো আমি এখানে, জাস্ট অল্প সময় হাফ ইয়ে করে দেখবো, হ্যাঁ। হাফ মিনিট পালসে দেখলাম, একই সাথে আমি একটা কাগজ কিছুটা রাখলে রেসপিরেশন মুভমেন্টটা দেখলাম। ব্লাড প্রেশারটা আমরা সবার শেষে দেখবো, ঠিক আছে? আমরা টেম্পারেচারটা দেখে এসেছি, আর পালস আর রেসপিরেশনটা দেখলাম। একই সাথে দেখে আমি একটু ডিহাইড্রেশন, একটু থাকুক বাবা, একটু থাকুক, ডিহাইড্রেশনটা দেখে ফেললাম। এখন চলে আসো হাতে আমরা কি দেখবো বাবা? হাতটা এইভাবে আমার হাতের সাথে কম্পেয়ার করবো, তাই না? হ্যাঁ, আমার হাতের সাথে কম্পেয়ার করে দেখো, সে বেশ পেইন, তাই না? বেশ পেইন দেখা যায়। এবং অ্যানিমেল দেখার সময় আমরা ক্রিজগুলি ভালো করে দেখবো, তাই না? ক্রিজগুলি পেইন কিনে, এমনিতে হাত আছে, কোন হাতটা বেশি ইম্পর্টেন্স? বাম হাতটা, কারণ ডান হাতটা অনেক সময় একটু ইয়েলোইশ থাকে খাওয়ার জন্য। আমরা দেখলাম সে পেইল, একটু অতটা যাচ্ছে না। এখন আমরা হাতে দশটা এসে কি দেখবো? দেখো ক্লাবিং দেখবো, কোলনে কি ইদানিং পাওয়া যায় না, তারপর আমরা দেখবো, হ্যাঁ। ক্লাবিং যদি থাকে, হ্যাঁ, তখন আমি কি নাম কি দেয়, হ্যাঁ। এভাবে কত পাবো একটু, এভাবে ঠিক আছে। তারপর আমরা কলোনিকে দেখার সময় হাত দিয়ে দেখবো, হ্যাঁ। প্রথমে কিরকম হয়, স্মুথনেস হয়, ক্রিজগুলি যায়, সবার পরে স্পুনিং, হ্যাঁ। ফ্ল্যাটেনিং হয় সবার পরে স্পুনিং, এরকম পাওয়া যায় না। আমরা দেখলাম এখানে আর কি দেখবো, দেখলাম কলোনাকে দেখলাম, পেরিফেরাল সাইনোসিস, হ্যাঁ। ঠিক আছে, আর কি বাদ গেল? আমরা এখানে ইমিউনালটা দেখে আসলাম, একই রকম করে ধরে আসবে। এখানে ক্যানোলা ছিল, এখানে আমি হাতটা বন্ধ দেবো না, ইডিমাটা দেখবো, এখানে আমরা বেশি চাপ দেবো না, ক্যানোলা যেহেতু আছে। বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য ম্যালোনাস দেখলাম। দেন একই রকম করে, ব্যথা দেবো না বাবা, দশমে গিয়েও আমরা এনিমিয়া দেখবো, তাই তো বাবা? একটু সহ কাত হও, একটু কাত হও। আমরা এখানেও স্কিন সার্ভেটা করবো, হ্যাঁ। স্পাইন বরাবর হাতটা টেনে নিয়ে আসবো, হ্যাঁ। স্পাইন দেখলাম, প্লাস আমরা স্যাক্রাল ইডিমা দেখবো, ডিম্পলের এই পাশে চাপ দেবো। এখন আমার কি বাদ গেল, আর সেগুলো আমি দেখার জন্য বলবো। কি বাদ গেল আমার? হ্যাঁ, আমি দেখে এসেছি, দেখে এসেছি। এখন আমাদের বাদ গেছে, আমরা হাইট ওয়েটটা নেবো, প্লট করবো, তাই না? আই ওয়ান্ট টু মেজার হাইট অ্যান্ড ওয়েট অ্যান্ড প্লট। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কি করবো, আমি ব্লাড প্রেশার প্লট করবো। আর কি করবো? বেডসাইড
এই মোটামুটি পয়েন্টগুলো মনে রাখবে, কতগুলো পয়েন্ট, হ্যাঁ সবসময় একজন করবে একজন দেখবে। তো ম্যাম